عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ জামিয়া ইব্রাহিমিয়া কারিমিয়া দেওয়ানবাড়ি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজকের এই মাহফিলের মাননীয় প্রধান মেহমান, এদেশের লাখ কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, ধর্মীয় আধ্যাত্মিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনাই, আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ঈমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় যেই সময় মুসলমান নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, গুনার কাজ শুধু ধরেই না, গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে, কে কার চাইতে বেশি গুনাহ করবে, কে কার আগে যায় জাহান্নামে ঝাঁপ দিয়া লাফ দিয়া পড়বে। এই গুনাহের প্রতিযোগিতার জামানায় আল্লাহ আমার আপনার মতো নাখান্দা নালায়েক পাপিষ্টকে নেক কামাই করার এক মজমা, গুনাহ মাফের এক মজমায়, জান্নাতের এক বাগান, জান্নাতের এক বাজারে
হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ দান করলেন। এজন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতি বাগান, জান্নাতি বাজারে আসতে পেরে, বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? অল্প না বেশি? খুশির আওয়াজ কি ঢাকাতে আসতে হয় না জোরে হয়? জোরে হয়। তো আলহামদুলিল্লাহর আওয়াজ আরো জোরে হওয়ার দরকার ছিল, আরো জোরে হওয়ার দরকার ছিল না? যদি আমরা সত্যি খুশি হই, খুশির মতো একটা আওয়াজ দিয়ে আবার আইসা বসছি তো বসছি, আবার আল্লাহ তাআলা আকাশ থেকে একটু ছিটা ফোটাও ছাড়তেছে, রহমত নাজিল করতেছে মনে হইতেছে। কথা ঠিক না? শুধু আমাদেরই চাহিদা বৃষ্টি না, আমার মনে হয় পশু পাখি যা আছে সবাই বৃষ্টির দিকে তাকায় রয়েছে। ওদের তো গুনাহ নাই, আমাদের পড়ে। এই বাজারে মাহফিলের চেয়ে লোকজন বেশি দেখা যায়, দেখে আসলাম। ভাই দুনিয়ার বাজারে তো দুনিয়ার জিনিসপত্র পাওয়া যায়, দুনিয়ার বাজারে চা পাওয়া যায়, পান পাওয়া যায়, কিন্তু এই আখিরাতের বাজার, জান্নাতের বাজারে তো আল্লাহকে পাওয়া যায়। কথা ঠিক না? কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। যে আল্লাহকে পাইছে, আল্লাহকে পাওয়ার পরে দুনিয়ার কোনো চাহিদা তার ভিতরে থাকে না। আর দুনিয়ার সব পাওয়ার পরেও অন্তরের ভিতরে আল্লাহকে না পাওয়ার একটা চাহিদা সব সময় কাজ করে। দুনিয়াদার, সম্পদের মালিক, ক্ষমতার মালিক, টাকার মালিক যারা আছে আল্লাহ থেকে দূরে, সম্পদ অনেক আছে কিন্তু অন্তরে শান্তি নেই। টাকা অনেক আছে, রাতের বেলায় ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না। ক্ষমতার অনেক বড় ক্ষমতার মালিক, কিন্তু চেয়ার যাওয়ার ভয়তে ঘুম হারাম হয়ে গেছে। কথা ঠিক না? তো ভাই যারা আল্লাহওয়ালা, জাকিরিন, শাকিরিন, আল্লাহর পাগল, দেখবেন তাদের কোনো টেনশন নাই, পেরেশানি নেই। খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ। আর বেশিরভাগ আল্লাহর পাগলরা তো খুব কম খায়। কথা ঠিক না? তারা বেশি বেশি জিকির করে, বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি সেজদা দেয়। যত বেশি খাবেন সেজদা দিতে কষ্ট তত বেশি হবে, যত বেশি খাবেন তত জিকির করতে, ইবাদত করতে কষ্ট বেশি হবে। বেশি খাওয়ার দ্বারা শরীরে অলসতা চলে আসে। কথা ঠিক না? তো এই জন্য বাহিরে যারা আছি, মাইকের আওয়াজ যাইতেছে, আসেন আজকে আমরা তওবা করব। চরমনে আল্লাহর কুতুব আসতেছেন, তিনার হাতে হাত দিয়ে আমরা তওবা করব, আল্লাহর দরবারে বৃষ্টির জন্য কান্নাকাটি করব। আল্লাহ যাতে এত রহমতের বৃষ্টি আমাদেরকে দেয়, গোটা দেশ যাতে ঠান্ডা করে দেয়। হাজার হাজার লাখ লাখ এসি চলতেছে ঢাকা শহরে, গরম ঢাকার শহরেই সবচেয়ে বেশি। কথা রেখে না? আল্লাহ যদি একটু ছেড়ে দেয় তাহলে 5 মিনিটও লাগে না, গোটা ঢাকার শহর না গোটা দেশ ঠান্ডা হয়ে যায় 5 মিনিটে। কথা রেখে না? ভাই আল্লাহ যেমন 5 মিনিটে ঠান্ডা করতে পারেন, আবার 5 সেকেন্ডের মধ্যেই যে কয়েকশো বছর ভৈরা যেই ঢাকার শহর সাজাইছে, এই 5 মিনিট লাগে না, 5 সেকেন্ডে একটা ঝাঁকি দিয়া ঢাকার শহর ধ্বংস করে দিল। এই ক্ষমতা আল্লাহর কাছে আছে না? নাই? এই যে বৃষ্টি হইতেছে না, ক্ষমতাধরদের বাবার ক্ষমতা আছে বৃষ্টি না মানে? আবার যদি বৃষ্টি আল্লাহ দেয়, যদি বন্ধ না করে, আমার আপনার না, ক্ষমতাধর যারা আছে তাদের বাবারও ক্ষমতা নেই বৃষ্টি বন্ধ করে। এটা আল্লাহই দিতে পারে, আল্লাহই বন্ধ করতে পারে। কথা কি না? এই জন্য যারা বাহিরে আছি তাদের কাছে অনুরোধ থাকবে, বাহিরের সময় নষ্ট না করে হায়াতের লম্বা সময় তো বাজারে দিয়ে দেই। চার দোকানে আড্ডার মধ্যে হায়াতের লম্বা সময় ব্যয় করে ভালোই। আজকে যেহেতু দেওয়ানবাড়িতে জান্নাতের একটা বাজার বসছে, জান্নাতের এক বাগান বসছে, এই জান্নাতের বাগানে যদি হায়াতের অল্প একটু সময় এখানে ব্যয় করি, কিয়ামতের আদালতে আজকের এই সময়টুকু নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কি পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? যদি আজকের এই সময়টুকু, আজকের এই আয়োজনে সময় দেওয়ার কারণে যদি আল্লাহ কিয়ামতের দিন মাফ করে বিনা হিসাবে জান্নাত দেয়, যারা চার দোকান, পানের দোকান, ঝালমুড়ি আর চটপটির দোকানে এই সময়টাকে ব্যয় করছে, জান্নাতের বাজারে ঢোকে নাই, ওই দিন তারা আফসোস করে নিজের শরীরের গোশত নিজে চিবাইয়া ছিঁড়া ভালো। কিন্তু ওই দিন আফসোসের কোনো মূল্য নেই। ভাই আজকে সুবহানাল্লাহ বলবেন অনেক দাম, মরার পরে কবরের ভিতরে যে কোরআন শরীফ খতম দিবেন কোনো লাভ নেই। আজকে সুবহানাল্লাহ অনেক দাম, অনেক দাম।
যে হুজুর কত দাম? ভাই একবার সুবহানাল্লাহ বলবেন। এই সুবহানাল্লাহ বলার পরে আল্লাহ যদি কাউকে নেকি নাও দেয় এরপরে 70টা দেবে। যাকে দেবে না তাকে কতটা? 70। আর যাকে দিবে আল্লাহ পাককে তো চিনলাম না, যার কারণে পাইলাম না। ভাই 70 নেকি তো শুধু দেয় না, যাকে 70টা দেবে তার 70টা গুনাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার। আবার 70 বছরের রাস্তা আল্লাহ জান্নাতের দিকে আগায় দেয়। বান্দা জান্নাতের দিকে আগাইলে জাহান্নাম কি কাছে আসে না দূরে যায়? দূরে চলে যায়। যদি শুধু এই কথাটুকু বুঝি, সুবহানাল্লাহটুকু বুঝি, তাইলেও আর কেউ বন্ধু বান্ধবের সাথে চার দোকানে আড্ডাবাজিতে হায়াতের এই মূল্যবান সময় নষ্ট করব না। ভাই কালকে যদি মারা যায় সুবহানাল্লাহ বলার সুযোগ আর হবে না। কথা ঠিক না? শুধু কেউ যদি শুধু সুবহানাল্লাহ সারা জিন্দেগি ভরে জিকির করে, এই সুবহানাল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে। অন্য এক রিওয়ায়াতের মধ্যে আসছে, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলনে ওয়ালার জন্য জান্নাতের মধ্যে একটা সুবহানাল্লাহর গাছ রোপণ করে দেয়। গাছ এত বড় হবে, এত ছায়াদার হবে যে একটা তেজি ঘোড়া, তেজি ঘোড়া ছিলেন, আমি আর আপনি দাঁড়াইলে তার পেটে যেয়ে আমার আপনার মাথা ঢেকবে। তেজি ঘোড়া 500 বছর পর্যন্ত সুবহানাল্লাহর গাছের ছায়ার নিচ দিয়ে দৌড়াবে, ছায়া শেষ করতে পারবে। কয় বছর? জোরে বলেন। আমি আর আপনি বাঁচবো কয়শো বছর? কথা কয় না। কয় যে হুজুর এত বড় গাছ আল্লাহ কেমনে বলো? আচ্ছা, আল্লাহ যদি অস্তিত্বহীন থেকে আমাকে আপনাকে অস্তিত্ব দিয়ে, মায়ের পেটটা ছিঁড়ে নাই, ফাড়ে নাই, কাটে নাই, অপারেশন নাই, ছিদ্র নাই, ওই মায়ের পেটের মধ্যেই যদি আল্লাহ কুদরতি ভাবে হাত, পা, চোখ, নাক, কান, পা, মাথা কমপ্লিট এক মানুষ বানাইয়া 9-10 মাস মায়ের পেটেই লালন পালন করে যদি দুনিয়াতে নিয়ে আইতে পারে এক ফোঁটা নাপাক পানির থেকে, তাহলে এই এক সুবহানাল্লাহর গাছকে আল্লাহর জন্য বানানি কঠিন? হ্যাঁ, বিষয়। মজার ব্যাপার কি জানেন? সুবহানাল্লাহর এক গাছে ফল ধরবে 70 আইটেমে। গাছ একটা ফলের আইটেম। কয় হুজুর এটা তো গাঁজাখুরি কথা হইল না? আরে ভাই, এক বাবা এক মা দিয়া আল্লাহ যদি 7টা 8টা 10টা সন্তান বের করতে পারে, বাবা একজন মা একজন, একই চুলার একই পাতিলের রান্না বাড়া খায় 10 ভাই বোন, এই 10 ভাই বোনের স্বভাব চরিত্র কি একরকম হয় না 10 রকম হয়? চলাফেরা হাঁটার ভাব ভঙ্গি কি একরকম না 10 রকম? কণ্ঠ, রুচি, কেউ বড় মাছ খেতে পছন্দ করে, কেউ ছোট মাছ খেতে পছন্দ করে, কেউ মাছ খাই না, এরকম আছে না নাই? বাবা তো একটাই, মাও একটাই, এর মধ্যে আবার 7টা ছেলে 3টা মেয়ে বানায় হয়েছে। কথা কান না? আল্লাহু আকবার। 2 ভাই জমজ হইলেও দেখতে একই রকম দেখা গেল, কোনো না কোনো এক জায়গায় ভিন্নতা আছে, যেটা দেখে মা বাবা চিনা ভালো। কথা দেখি না ভাই? তাই কি আল্লাহর জন্য এক গাছে এই 70 আইটেমের ফল ধরানো এটা খুব কঠিন ভাই? আমরা এখানে এই যে এটা দক্ষিণখান না, দক্ষিণখানে যদি মানুষ বসবাস নাও করে এরপরে তো 2-4 লাখ করে। কথা কয় না? এই যে ধরে নেন 5 লাখ লোক বসবাস করে, এই 5 লাখ লোক আমার মতো দেখতে কেউ আছে? আপনার মতো দেখতে কেউ আছে? নিজে জিজ্ঞাসা দেখেন তো।
তাহলে এই 5 লাখ লোকের এই চেহারার মধ্যে ডিজাইন কে করছে? কথা কয় না ভাই। চিন্তা চেতনা তো সব মোবাইল আর টেলিভিশনে ঢুকিয়ে দিছে। চিন্তা চেতনা কেমনে ভালো খাবো, কেমনে বড় ধনী হবে, এই চিন্তায় মাথা নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না ভাই? বৃষ্টি আবারও একটু নামতেছে, অসুবিধা আছে? আল্লাহ বৃষ্টি দিয়ে খুশি, আমরা কি নিয়ে খুশি না? কথা কয় না? আল্লাহ যেমনে খুশি আমরা অমনি খুশি। কি বলেন? যে যতদিন পরে বৃষ্টি এসেছে, তো এই বৃষ্টিতে ভিজতেও একটু মজা আছে। কথা কয় না? মাহফিল ভালো হোক বৃষ্টি না হোক এটা আমিও চাইতেছি না। বৃষ্টির দরকার, মাহফিলও দরকার। কথা ঠিক না? তাহলে বৃষ্টির মধ্যে আমরা কষ্ট করে ধৈর্য সহকারে থাকবো তো ইনশাআল্লাহ? একটু কষ্ট হবে, এই তো। কষ্ট ছাড়া কিছু অর্জন হয়? ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলায়, সারাদিন মেহনত করে 1000 টাকার বেশি কামাই করতে পারে না। কথা ঠিক না? এই কষ্ট না করলে কিন্তু 1000 টাকা পকেটে। আমি আর আপনি আল্লাহকে পাইতে চাই কষ্ট ছাড়াই। কথা হয় না? বরঞ্চ আল্লাহকে পাওয়ার জন্য তো আমার সবচেয়ে বেশি বড় ত্যাগ আর কষ্ট দেওয়ার দরকার, বড় কুরবানিটা দেওয়ার দরকার। এই বড় কুরবানি দেওয়ার দ্বারা যদি আল্লাহকে পাইয়া যাই, ভাই গোটা দুনিয়া আমার বিরুদ্ধে গেলে আমি গোটা দুনিয়াকে এই বৃদ্ধাঙ্গুলি দেখাই দেব, কারণ আল্লাহ আমার পক্ষে আছে। কথা বলে আল্লাহ কি এর পক্ষে থাকে? থাকে। আল্লাহ অনেক সময় অনেক বান্দার পক্ষে চলে যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একে ইহুদিরে থাপ্পড় দিছে, পড়ে গেছে গা। হ্যাঁ, ওইটা দৌড়ে নবীজির দরবারে একা আপনার আবু বকর আমার থাপ্পড় দিছে, আমি পড়ে গেছি গা। আল্লাহর নবী বিশ্বাসই করে না, কাদ তুমি ভুল দেখছো, আবু বকর থাপ্পড় দিতে পারে না। কয় না আমি দেখছি। কয় না তুমি ভুল দেখছো, এটা হয়তো ওমর হইতে পারে। কয় আমি আমারে থাপ্পড় দিছে, আপনি ওমরের কথা কেন? আবু বকর থাপ্পড় দিছে আমাকে। নবীজি বিশ্বাসই করেন, এর মধ্যে আবু বকরে ঢুকছে। দুইকা যখন নবীজিরে সালাম দিছে, ইহুদি কইছে আবু বকর আইছে। আবু বকর ইহুদিরে দেখে থাপ্পড় আরেকটা লয়ে গেছে দেওয়ার জন্য। নবীজিরে কয় এখন তো বিশ্বাস করছেন, থাপ্পড় যে একটা দিছে। আল্লাহ নবীজিকে কি আবু বকর কি ঘটনা কি? কেয়া নবী আল্লাহ আমারে যা ইচ্ছা তাই গালি দেয়, আমার কোনো আপত্তি নাই, আমি কোনোদিন কিছু কই না। এই বেটা যখন আপনারে গালি দেয় তখন তো আমার মাথার রক্ত পায়ে উঠে যায়। এরপরে গালি আল্লাহরে পর্যন্ত দিয়া বলেছে, আপনারে আর আল্লাহরে দিছে। ওরা থাপ্পড় আরেকটা দিতে হয়েছে, এক থাপ্পড় দিছে আরেকটা বাকি আছে। কি গালি দিছে? আপনারও ফকির কইছে, আল্লাহরও ফকির কইছে। আপনি আর আল্লাহ বলে ফকির মিসকিন। কইছে আবু বকরের নবীও ফকির, আবু বকরের আল্লাহও ফকির। কখন মেজাজটা খারাপ হয়নি, এই জন্য থাপ্পড় একটা দিছি, পড়ে গেছে গা। দৌড়ে আপনার এখানে এসে এই জন্য থাপ্পড় আরেকটা দিতে গেছে, একটা তো বাকি আছে। তখন বিচার হবো না? বিচারে আবু বকরের পক্ষে কোনো সাক্ষী টাক্ষী নেই। তখন আবু বকরের বিরুদ্ধে যখন নবীজি রায় দেয়, তখন জিবরাইল এসে আবু বকরের পক্ষে, আল্লাহ যে আবু বকরের পক্ষে এটা জানাই দেওয়ার জন্য। তাহলে আল্লাহ আবু বকরের পক্ষে গেছে না ওই দিন? যেদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুয়াজ্জিনের চাকরি গেছে গা, নবীজির মনে চাইছিল না, কিন্তু সবার পরামর্শ যে মুয়াজ্জিন পাল্টানোর দরকার। নবীজি শুধু রায় দিছে। রায় যখন দিছে নবীজি খেলতে দিছে। বেলালের চেহারার দিকে তাকাইয়া বেলালও কাঁদতেছে। কিরে বেলাল কান্দোকে? কইয়া নবী আল্লাহ, এই আসমানের নিচে জমিনের উপরে বেলালের মা বাবা কেউ নাই, বেলালের জায়গা সম্পদ নাই, আপন বলতে কেউ নেই আপনি ছাড়া। আপনি কাঁদতেছেন আর আমার বেলালের চোখ দুটো শুকনা থাকবে, এটা তো হইতে পারে না। বেলালও কান্দে, নবীজিও কান্দে, কিন্তু রায় তো জানাতে হবে। রায় দিয়ে দিছে, বেলাল আগামী ফজরের আজান তুই আর দিবি না, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে। সাহাবীরা খুশি হয়ে গেছে, আনন্দ ফুর্তি নিয়ে বাড়িতে গেছে। আল্লাহর নবী চোখের পানি নিয়ে হুজরায় ঢুকে গেছে। বেলাল দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সবাই চলে যাওয়ার পরে বেলাল যখন বের হয়, একবার মসজিদে নববীর দিকে তাকায়, একবার মসজিদে নববীর দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়।
আসমানের দিকে তাকাইয়া কান্দে আর চিৎকার করে আর ডাক দিয়া কয় মাহবুব গ, কালা কি আমি হইছি না তুমি বানাইছ? গোলামের বাচ্চা গোলাম কি আমি হইছি না তুমি বানাইছ? কয় অশিক্ষিতকে আমি হইছি না তুমি বানাইছ? গরিব তো আমি হই নাই তুমি বানাইছ। কাফের মুশরিক বেঈমানেরা হাতে আর পায়ে দড়ি লাগাইয়া উঁচা নিচে পাথরের জমিনের মধ্যে টানা হেঁচড়া করছে। পাথরের ধারালো কোনাগুলা লাইগা বেলালের শরীর ফারিয়া গেছে, সিরিয়া গেছে। শরীর থেকে চিটচিট চিটচিট করিয়া রক্ত বের হইয়া আসছে, চামড়া গোশত ভারিয়া হাড্ডি বের হইয়া গেছে। বেলাল কোনোদিন কষ্ট পায় নাই। বেলালের অন্তরের ভিতরে একটা শান্তি ছিল। আল্লাহ, আজকে মসজিদে নববীতে আমি একটু আজান দিতাম, নবীর মসজিদে আজান দিতাম, এই মুয়াজ্জিনটা চলে যাওয়ার কারণে আমার কলিজাটা সিরিয়া যাইতেছে, পুরিয়া যাইতেছে। আল্লাহ, তুমি কি একটু দেখবা না? আমার যে আর সহ্য হয় না। বেলাল সারা রাত কাঁদছে। সারা রাত কান্নাকাটি করার পরে নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, ঘন্টা পার হয়ে যায়, সকাল হয় না। ফজরের জামাত করার জন্য রাতের অন্ধকার দূর হওয়ার দরকার, সকালের আভা ফুটে ওঠার দরকার। নবীজি আইসা সুন্নত হুজরা থেকে পড়ে আইসা কাতারে বসে রয়েছে, ঘন্টা পার হয়ে যায়। কেউ কয় আকাশে মেঘ, কেউ বলে মুয়াজ্জিন ভুল করে আগে আজান দিছে, আবার কেউ কয় যে না মুয়াজ্জিন তো ঠিক সময়ে আজান দিছে, আবার কেউ বাহির থেকে এসে কয় যে না আজকের আসমান তো একেবারে পরিষ্কার। নবীজি পেরেশান হয়ে গেছে, ঘটনা কি কি ঘটলো। বেলালও মসজিদে আসে নাই, কান্নার মধ্যে রয়েছে। জিব্রাইল হাজির হয়েছে, সালাম দিয়ে আল্লাহ নবীরে ডাক দেয়া কইয়া নবী আল্লাহ, ঘটনা কি মসজিদের নববীতে আজকে ফজরের আজান হয় না কে? আল্লাহ নবী ডাক দেয়া কই ভাই বেলাল, মসজিদে নববীতে তো আজকে সুরলিত কণ্ঠে এক মুয়াজ্জিন আজান দিছে, বংশীয় মুয়াজ্জিন, শিক্ষিত মুয়াজ্জিন। জিব্রাইল ডাক দেয়া কয় ইয়া নবী আল্লাহ, আজকে মসজিদে নববীর ফজরের আজান তো প্রথম আসমানের দরওয়াজায় যায় পৌঁছায় নাই, কিন্তু প্রতিদিন বেলাল যখন আজান দেয়, বেলালের আজানের প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দ আল্লাহর আরশের পায়ার মধ্যে যে টাস টাস করে মারি দেয়। বেলালের আজানের আওয়াজ আল্লাহর আরশে না ওঠা পর্যন্ত আজকে কিন্তু রাত্রই থেকে যাবে, সকাল কিন্তু আর হবে না। বেলাল কইয়াছে ধরেই না আজান দেওয়ান। আল্লাহর বান্দারা, আপনাদের কাছে জিজ্ঞাসা, ওই দিন কি বেলালের পক্ষে আল্লাহ চলে গেছে কি যায় নাই? কতক্ষণ গেছে কি যায় না? আরে ভাই, আমি আর আপনিও তো তাদের মতো হয়ে যাই। শুধু ঘটনা শুনে মজা নিলে হবে না, চোখ দিয়ে পানি ঝরাইলে হবে না। আমি আর আপনি তাদের পথে পা রাখি, তাদের পথ অনুসরণ করি। ভাই, আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমার হয়ে যাবে নিঃসন্দেহে, কিন্তু আমি তো আল্লাহর গোলাম হইনি। আমি তো বিবির গোলাম, বাচ্চার গোলাম, আমি তো খারজামতের নেতার গোলাম। আল্লাহর গোলাম আমি হই, দেখবেন আল্লাহ আমার হয়ে গেছে। আজকে নামাজ নাই, রোজা নাই, জিকির আজকার তো অনেক দূরে, কথা ঠিক না? আরে ভাই, নামাজ না পড়লে তো গোলামগিরি ঠিক থাকে না, কথা কয় না? নামাজ না পড়লে কি গোলামগিরি ঠিক থাকে? থাকে না তো। এই জন্য আলহামদুলিল্লাহ বলেন। হুজুর কাছাকাছি চলে আসছে, তাহলে হুজুর কাছাকাছি চলে আসলে তার আলোচনা সামনে চলে না। সংক্ষিপ্ত আলোচনা হইল এই, নামাজ যদি না পড়ি, রোজা যদি না রাখি, তাহলে তো গোলামগিরির খাতায় নাম থাকবে।
আপনি যদি আপনার কোম্পানিতে হাজিরা না দেন চাকরি থাকবে? আল্লাহ মালিক, আমরা সবাই কইতে চায় না। আমরা ধনীদের গোলাম, টাকাওয়ালাদের চামচামি করি, ধনীদের গোলামি করি, ক্ষমতাওয়ালাদের গোলামি করি। আরে ভাই, ক্ষমতা যার যতই থাকুক আল্লাহর সামনে কোনো ক্ষমতা নেই। যে যত বড় ধনী হোক আল্লাহর সামনে সবচেয়ে বড় ধনীটাও ফকির। কথা রেখে না, তাহলে ধনীর গোলামি না করে, ধনীর চামচামি না করে আল্লাহর চামচামি করি, তেমনি তো হয়ে যায়। কথা কারা? আমি যেই ধনীর চামচামি করি ওই ধনীর থেকেও বড় ধনী তো আল্লাহ বানায় দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? কিন্তু আল্লাহর গোলামি করতে আমরা রাজি না। জিকির তো আরো পরের কথা। জিকির তো আল্লাহ বন্দাকে আল্লাহর ওলি বানায়া দেয়। কথা কয় না? জিকির কি বানায়া দেয়? গোলাম আর আল্লাহর ওলির মধ্যে পার্থক্য আছে না? এটা বিশেষ গোলাম। এই গোলামের সাথে মালিকের সাথে দোস্তের মতো সম্পর্ক হয়, বন্ধুত্বের মতো সম্পর্ক হয়। তাকে আল্লাহর ওলি। কথা ঠিক কিনা? আল্লাহর ওলি হওয়ার জন্য জিকির লাগবে না। জিকিরের কথা কইলে সর্বনৈওয়ালাদের জিকির এরকম বললে বলা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সর্বনের জিকির। আরে কপাল পোড়ার দল, তোদেরই কথা তো প্রমাণ করে সর্বনের মুরিদরা আল্লাহর জিকির করে আর অন্য কেউ করে না। তোমরা বিরোধিতা করো কিন্তু তোমরা তো আমাদেরই জিতাইয়া দিতেছো। কিয়ামতের দিন তো কমুজ আল্লাহ আমাদের বিরোধিতা করে এই কথা কইছে, তার মানে জিকির যদি কেউ বেশি করে থাকে তাহলে আমরা করছি, নাহলে আমাদের এই কথা কয়। কথা দেখি না? আরে ভাই, জিকির কি চরমনের আলাদা জিকির কোন? চরমনের আল্লাহ আলাদা? চরমনের সুবহানাল্লাহর অর্থ কি আলাদা? আলহামদুলিল্লাহর অর্থ আলাদা? তা আপনি এই জিকির নিয়ে বিরোধিতা করেন কে? ঘটনা কি ভাই? যারা যত বেশি জিকির করে তারা তত বেশি আল্লাহর কাছাকাছি অবস্থান করে। যে যাকে ডাকে সে তার কাছাকাছি থাকে। কথা রেখি না? তাহলে জিকিরটা কি সর্বনায়ন আল্লাহ? সর্বনার মুরিদটা কি সর্বনাই করে মসজিদে বইয়ে নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির গুলা কি সর্বনায়ন আল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা কার? জোরে কর। ইল্লাল্লাহ জিকিরটা কার? অনেক দল আছে কয় ইল্লাল্লাহ তো জায়েজ নাই। কে কয় ইল্লাল্লাহ অর্থ আল্লাহ নাই? তাহলে লা ইলাহা অর্থ কি? লা ইলাহা অর্থ কি? কয় নাই কোনো মাবুদ। ইল্লাল্লাহ অর্থ যদি কয় আল্লাহ নাই তাহলে আছে কেডা? ওর কথাই ও ধরা খেয়ে গেছে, মূর্খ। কথা কয় না? আরে ভাই, লা ইলাহা অর্থ যদি হয় নাই কোনো মাহবুব, ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ নাই হবে? এখানে তো অর্থ হবে আল্লাহই আছে। কথা ঠিক কিনা? আবার আল্লাহ ছাড়া নাই কোনো, আল্লাহ ছাড়া দিয়ে আপনি কি বুঝান? আল্লাহই আছে। কথা ঠিক কিনা? আমরা তো জিকির করার সময় এটাই অর্থ নেই। বিবি নাই, বাচ্চা নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই, তালুকদারগিরি নাই, জমিদারগিরি নাই, চেয়ারম্যানগিরি নাই, মেম্বারগিরি নাই, এমপিগিরি নাই, মন্ত্রীগিরি নাই, মিনিস্টারগিরি নাই, এমনকি আমিও নাই, আল্লাহই আছে। কে? আল্লাহ। আল্লাহ। এই জিকিরে কি সর্বনার জিকির? তাহলে যারা বিরোধিতা করে, ঘটনা কি সর্বনার সাথে বিরোধিতা করেন না বিরোধী আল্লাহর সাথে? জিকিরের বিরোধিতা যারা করে তারা আল্লাহর দুশমন, শয়তানের খেলাতোবা। নাহলে জিকিরের বিরোধিতা করবে কেন? আল্লাহর জিকির শোনার পরে মুমিনের কলিজা ঠান্ডা হওয়ার কথা। কথা ঠিক না? আমরা অল্প সময়ের মধ্যেই জিকির করব। জিকিরের মধ্য দিয়ে হুজুর আসবে ইনশাআল্লাহ। জামিয়া ইব্রাহিমিয়া কারিমিয়া দেওয়ানবাড়ি মাদ্রাসার উদ্যোগে মাহফিল। মাদ্রাসার মাহফিল হলে তো মাদ্রাসা মুসলমানের সম্পদ। মাদ্রাসার মসজিদের মাহফিল হইলে মাদ্রাসা মসজিদের কিছু জরুরত থাকে। এই জরুরত গুলো তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সামনে পেশ করা যায় না। হুজুর আপনি কালেকশন করবেন, আর ভাই কালেকশন তো একটু করবো, কিন্তু আপনি দিতে পারেন কিনা এই চিন্তা করে বসে থাকেন। আপনার কামার টাকা আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় নেয় কিনা এই চিন্তা করেন।
আপনার কামাইয়ের টাকা ঘাম ঝরা অর্থ আল্লাহ কোরআনের খেদমতে লাগায় কিনা এই চিন্তা করেন। যদি লাগায় তাহলে আপনি কপালওয়ালা, আর যদি না লাগায় মনে রাখবেন আল্লাহ আপনার কামাই হয়তো পছন্দ করে নাই, ভালো কাজে, দ্বীনের কাজে, কোরআনের খেদমতে লাগাইতে পারেন নাই। ঢাকা শহরে অনেক কোটিপতি টাকা পয়সা কামাই করে মদের বারে যেয়ে নষ্ট করে, নর্তকীর পিছনে খরচ করে। আবার এই ঢাকা শহরে একদল রিক্সাওয়ালা আছে, সারা দিন ঘাম ঝরাইয়া কামাই করে মাদ্রাসার মসজিদে দান করে। এরকম আছে না নাই? এই দুই লোকের মধ্যে পার্থক্য আছে না নাই? তবে কে দিবেন কে দিবেন না এটা আমি জানি, কে দিবেন কে দিবেন না এটা জানি না। মাদ্রাসা নবীর ঘর, কার ঘর? মাদ্রাসা যদি নবীর ঘর হয়, মাদ্রাসায় যারা পড়ে পড়ায় তারা নবী পরিবারের সদস্য। কারণ নবী ফ্যামিলির সদস্য না হলে তারা মাদ্রাসায় কেন থাকে, মাদ্রাসায় কেন ঘুমায়, কেন খায়? কথা হয় না? আপনার পরিবারের লোক ছাড়া কি আমার যে 6 মাস আপনার বাড়িতে রাখবেন? হ্যাঁ, আপনার মেয়ে বিবাহ দিয়েছেন, স্বামীর সাথে ঝামেলা হয়েছে, আপনার বাড়িতে যদি পাঠায় দেয় 5 বছরে ঝামেলা মিটে নাই, 5 বছর আপনি রাখবেন না? আমারে রাখবেন? হ্যাঁ, 2-3 দিন আদর করবেন, এরপরে কবেন হুজুর কবে যাবেন? কথা হয় না? এই মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, যদি সত্যি তারা নবী পরিবারের সদস্য না হইতো তাহলে মাদ্রাসায় পড়তেও পারতো না, পড়াইতেও পারতো না। কথা ঠিক না? আমি আর আপনি যদি কিছু সহযোগিতা করি, সহযোগিতা হবে নবী পরিবারের সহযোগিতা। কথা ঠিক না বে ঠিক? তাহলে আমি আর আপনি যদি সামান্য লম্বা বড় অনেক লম্বা কালেকশন না, সংক্ষিপ্ত একটু কালেকশন যদি হয়, দেওয়ার মতো প্রস্তুতি বা মানসিকতা আছে আপনাদের? চাইলে ফেরত দিবেন না নবীর ঘরের জন্য, কোরআনের খেদমতে চাইলে ফেরত দিবেন না। এরকম কারা কারা আছেন? যা পারেন, যেভাবে পারেন, সময় নিয়ে পারেন, যেমনে পারেন, দেওয়ার নিয়ত আছে, বলার পরে নিয়ত করছেন। একটু আজ জাগান তো দেখি কারা কারা দিবেন, একটু 8টা জাগান লম্বা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি একটু হাতগুলা চাইয়া দেখো। যারা হাত জাগাইছে তোমার কোরআনের খেদমতে, তোমার নবীর ঘরে দেওয়ার জন্য আমি মুসাফির হিসেবে দোয়া করলাম, আল্লাহ এই হাতের মধ্যে কোনো দিন অভাব দিবা না। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনার সময় কম, দানের ফজিলত আপনাদের কাছে বলতে পারবো না। আজকের এই মাহফিলে কে ধনী কে গরিব এটাও জানি না। ধন বেশি হলেই দান বড় হবে, এটা মিথ্যা কথা। দান বড় হয় মন বড়র সাথে। মন যার যত বড়, দান তার তত বড় হয়। কথা নেই কিনা? এই জন্য কার মন কত বড় এটাও আমার জানা নেই। মাদ্রাসা নবীর ঘরে একটু দান করলে কি ক্ষতি হবে? আমি আপনি দান করব কোথার থেকে? আল্লাহ আমাকে যা দিছে তার থেকে দান করব নাকি? আল্লাহ কি আমাদেরকে কিছু দেয় নাই? বলেন দিছে কি দেয় নাই? এই দিছে কি দেয় নাই? একেবারে সংক্ষিপ্ত কালেকশন হলো, এই মজলিসে হবে কিনা আমি জানি না, তবে নবীজি বলছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট কবুল করে। এর মধ্যে একজন মুসাফির। আমি আপনাদের সবার চেয়ে বেশি গুনাহগার, বড় গুনাহগার, কিন্তু যেহেতু অনেক দূরে থেকে আসছি, আমি মুসাফিরের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল না করলে নবীর হাদিস মিথ্যা হয়ে যেতেছে না? নবীর হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে? গোটা দুনিয়া ধ্বংস হইতে পারে, নবীর হাদিস মিথ্যা হইতে পারে না। কথা ঠিক কিনা? আজকের এই মাহফিলে আপনাদের কাছে 5 জন মানুষ চাবো, এই এতগুলা মানুষের মধ্যে ভাগ্যবান 5 জন কে আছে এটা আমি জানি না। ভাগ্য পরীক্ষা করে নিতে পারবো। বলবেন যে হুজুর এই 5 জনের কি হবে? 5 জনের কাছে আমি যা চাবো তা যদি দেন, আমি এই 5 জনের জন্য স্পেশাল দোয়া করব, আল্লাহ পাক যাতে এই নবীর ঘরে দান করার ওসিলা মরার আগের দিন হইলেও নবীজিরে স্বপ্নে দেখে কবরে যাওয়ার তৌফিক দেয়। এর চেয়ে বড় দোয়া আছে? নবীজিরে যে স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলবেন যে হুজুর তার কাছে কি চান? একবারে না পারেন, আপনি যেভাবে পারেন আস্তে আস্তে দিয়ে দিয়েন। গরিব হইলে, আর ধনী হইলে একবারে দিয়ে দিয়েন। এই মুহূর্তে না থাকলে কালকে দিয়েন, বা আগামী বেতন পাইয়ে দিয়েন। ব্যবসায়ী ভাইরা ব্যবসা করে আস্তে আস্তে দিয়ে দিয়েন, 1 মাসে 2 মাসে। বলবেন যে হুজুর চাহিদা কত? চাহিদা বেশি না, মাত্র 10,000 টাকা। 1 লাখ টাকা, 50,000 টাকা না, মাত্র কত টাকা
ভয় পেয়ে গেলেন নাকি? আল্লাহ যদি কাউকে দিয়ে দেওয়ায় 10,000 টাকা একটা রিক্সাওয়ালাও দিতে পারে, পারে কি পারে না? এখন এই 5 জন মানুষ এখানে হবে কিনা এটা আমার জানা নাই। 1 নম্বরে 10,000 টাকা কুরবানি করার মতো কোন মানুষ কি এখানে আছেন? একটা গরিব মানুষ প্রথমে হাত জাগান যে হুজুর ইনশাআল্লাহ। কি নাম? নাম কি? শাহজাহান সাহেব, এই মুরব্বী বাবা। 1 নম্বরে 10,000, জোরে বলেন আমিন। কি ভাই আমিন কইতে কি কষ্ট হয়? জোরে বলেন আমিন। এই পিছনে এক ভাই হাত জাগাইছে, কি নাম? মোতালেব ভাই। আলহামদুলিল্লাহ 2 জন হয়ে গেছে, জোরে বলেন না আমিন। মোতালেব ভাই আর এই মুরব্বী বাবার থেকে ধনী মানুষ মনে এখানে নাই, কথা হয় না? ভালো করে সে দেখবেন আল্লাহ কার কাছ থেকে নাই, দেখায় দেখায় দেখবেন। 2 জন হয়েছে, বাকি আছে কয়জন? কে দিবে কে দিবে না জানি না, কার কামাই কার রোজগারের টাকা নবীর ঘরে আল্লাহ কবুল করবে না, আল্লাহ ভালো জানে। 3 নম্বরে কোন দোস্ত আছেন? নাম কি? 3 নম্বরে আছেন কেউ? কি নাম? হ্যাঁ, রুবেল। 3 নম্বরে 10,000, জোরে বলেন আমিন। আর 2টা মানুষের দরকার আছেন। 4 নম্বরে কে আছেন? নাই, 4 নম্বরে কেউ নাই। নাম কি? ফরিদ উদ্দিন। 4 নম্বরে 10,000, জোরে বলেন আমিন। সর্বশেষ 5 নম্বরে কে আছেন? 10,000 টাকা দিবেন। নাই 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 নাই। আসসালামু আলাইকুম। এতো কালেকশন শেষের দিকে জি। এই 5 নম্বরে নাই কেউ? আর কি নাই? নাই নাই। কোরআন শরীফের পারা কয়টা? কথা কয় না? কোরআন শরীফের পারা কয়টা? এই 5 নম্বরে মাদ্রাসার মুহতামিম সাহেব 5 নম্বরে 10,000 দিয়ে দিবে, জোরে বলেন আমিন। আরে জোরে করে আমিন। কোরআন শরীফের পারা কয়টা? 30 পারা কোরআন। এইখানে কার পকেটে 1,000 টাকা আছে এটা কি আমি জানি? মুহতামিম সব জানে। স্টেজের কোন হুজুররা জানে? জানে কে? আমার জন্য আমি চাই নাই, আমার হুজুরের জন্যও চাই নাই। কোরআন শরীফের পারা 30টা, 30 জন মানুষ একটা করে 1,000 টাকা দিবেন। কার কাছে আছে বিসমিল্লাহ কে বের করেন আর দেন, দোয়া করবো আল্লাহ 1,000 টাকায় যাতে 1,000 কোটি টাকার মালিক বানায় দেয়, জান্নাতে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেয়। মাওলানা জাকারিয়া 1,000। কে কে দিবেন তাড়াতাড়ি করেন, একটু বের করেন, বিসমিল্লাহ কে বের করেন। যাদের মা নাই বাবা নাই, মা বাবার জন্য 500 টাকা চাইলাম। কে মা বাবাকে কতটুকু ভালোবাসেন জানি না। রানা ভাই 1,000 টাকা, জোরে বলেন আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি করতে হবে, এক্ষুনি জিকির শুরু হবে। মাওলানা সানাউল্লাহ সাহেব 1,000। হ্যাঁ, গোয়ালটেক মসজিদের মুয়াজ্জিন সাহেব 1,000। ওই যে আরেক ভাই আপনার পিছনে, নাম কি? সুমন ভাই 1,000, জোরে বলেন আমিন। হ্যাঁ, করিম হাটওয়ার 1,000, জোরে বলেন আমিন। হ্যাঁ, সালমান মুন্সি, শাহ আলম মুন্সি 1,000, রবিউল মিয়া 1,000, জোরে বলেন আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি এই 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে, জিকির হয়ে যাবে ইনশাআল্লাহ। মা নাই বাবা নাই, এতিম আছেন কারা কারা? একটু হাত জাগান তো দেখি। এতিম কারা কারা আছেন? মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, মা বাবা কেউ নেই, লম্বা করে হাত জাগান। আলহামদুলিল্লাহ, হাত নামান। মা বাবাকে ভালোবাসেন কে কে? এবার একটু হাত জাগান। মা বাবাকে ভালোবাসেন যারা, তারা হাত জাগান। আব্দুল সালাম ভাই 1,000, হাত নামান। আচ্ছা, ভালোবাসার দাম বেশি না টাকার দাম বেশি? কথা কয় না? আমি অসুস্থ হলে মা বাবা কি জায়গা জমি বিক্রি করে দেয় নাই? কথা কয় না? আজকে মা বাবা কবরে, মা বাবা জীবিত। কবরে যারা আছে তাদের মাফের জন্য দিব, যারা জীবিত আছে আল্লাহ যাতে নেক হায়াত বাড়ায় দেয় এই জন্য দিব। মার জন্য 100, বাবার জন্য 100 টাকা। দেখবো আপনাদের ভালোবাসা কতটুকু আছে। মার জন্য 100, বাবার জন্য 100 কমপক্ষে। নাম কি? তোমার নাম বলো। আব্দুল কাদেরের মা বাবার জন্য 1,000, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। মার জন্য 100 চাইছি, বাবার জন্য 100 চাইছি, 200 টাকা। না থাকলে যা পারেন তাই দিবেন। আলমগীর 1,000 টাকা, জোরে বলেন আমিন। 500 টাকা কেন দিবেন? আমার হাতে যারা দিবেন দিয়ে দেন, 100 200 টাকা। আর স্বেচ্ছাসেবকরা ময়দানে নেমে যান,
মাসুদ ভাই ছেলের জন্য দোয়া চাই 500 জোরে বলেন আমিন। জবানে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, ধীরে ধীরে খেয়াল করব আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। আর কয়েক ভাই কিছু টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, যারা দিবেন দিয়ে যান। এই স্বেচ্ছাসেবকরা ময়দানে ঢুকে যায়, মোহাব্বতে জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একটু ফোনে খবর নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাইকগুলো পিছনে দিয়ে দেন, পিছনে দিচ্ছেন কিসব মাইকগুলো? আল্লাহ